আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য নিয়ে নিলাম 4টে আলু। আলুগুলো ভালো করে ছুলে নেব। চারটে আলু একসাথেই ছুলে নেব। আলু ছোলা হয়ে গেছে। এবার আলুগুলো কেটে নেব লম্বা করে। আলু ভাজার মতনই কাটতে হবে, একটু বড় বড় করে। আলু কেটে সাথে সাথে জলে রেখে দিতে হবে, না কালার চেঞ্জ হয়ে যাবে। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করে নেব, হালকা করে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ হলে ভেঙে যাবে আলু। সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে শুকনো কাপড়ে ওটা কিছুক্ষণ মেলে দিয়ে রাখবো। আর ওইগুলো হালকা করে মুছে নেব। গ্যাস ধরিয়ে নেব, কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ওই আলুগুলো ভেজে নেব। একবারে পুরোটা আলু দেব না, অল্প অল্প দিয়ে ভালো করে ভেজে নেব। আলু পুরো লাল লাল করে ভেজে নেব। আলুটা পুরোপুরি ভাজাই হয়ে গেছে, এবার তুলে নেব। আস্তে আস্তে সব আলুগুলো এইভাবেই ভেজে নেব, প্রত্যেকটা আলু। ভাজার পরে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারে রেখে দিতে হবে, আর না হলে সাদা কাগজের পর রেখে দিলেও হবে। আমার কাছে যেহেতু ছিল না, আমি সাদা কাগজের পর রেখেছিলাম। তেলটা শুকিয়ে যাওয়ার জন্য কাগজে তেলটা টেনে নেবে, ওই জন্য কাগজের পরে রেখেছিলাম। ভাজা সব হয়ে গেলে লঙ্কার গুঁড়ি আর লবণ হালকা ছিটিয়ে দিলে ফ্রেঞ্চ ফ্রাই রেডি। মোবাইলটা ছড়া হয়ে যেতে বন্ধ করো। এটা আবার পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। সস দিয়ে নিয়েছি,
কাসুন্দ দিয়েছি, আর মিওনিজ যে যেটা দিয়ে খেতে ভালোবাসে সে সেটা দিয়েই খাবে। আপনারা করে